5টা জিনিস মাথায় রাখলে গ্রিন হাউসে ফসল চাষ পানির মতো সহজ। নাম্বার 1, স্ট্রাকচার এবং চাষাবাদ পদ্ধতি নির্ধারণ করা। ন্যাচারাল ভেন্টিলেটেড নাকি ওয়েদার কন্ট্রোল? মাটিতে চাষ করবেন না মাটি ছাড়া চাষ করবেন সেটা আগে নির্ধারণ করতে হবে। যদি মাটিতে চাষ করেন তাহলে যে জায়গার মাটিটা ভালো আপনি সেই জায়গাতেই পলি হাউস বানায় ফেলেন। যদি আপনার এলাকার মাটি খারাপ হয় তাহলেও কোনো টেনশন নাই, মাটি বিভিন্নভাবেও কিন্তু আপনি এই গ্রিন হাউসের মধ্যে ফসল চাষ করতে পারেন। সেক্ষেত্রে হাইড্রোফনিক বা সয়েললেস ফার্মিং কিন্তু খুবই ভালো একটা অপশন হতে পারে। মার্কেটের কাছাকাছি আপনার পলি হাউসটা বানান, যেখান থেকে আপনি খুব দ্রুত এবং সহজভাবে আপনার উৎপাদিত প্রোডাক্টটা সেল করতে পারবেন। নাম্বার 2, উৎপাদনের আগে মার্কেট ঠিক করে নেওয়া। কোন মার্কেটে কার কাছে বিক্রি করবেন সেটা আগে আপনাকে ঠিক করে নিতে হবে, সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক। নর্মাল ব্যবসা যেটা হয়, সবার আগে আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করবেন এবং সেটা দেখায় মার্কেটে বিক্রি করবেন অথবা মার্কেটিং করবেন। কিন্তু পলি হাউসে এই ধরনের উচ্চমূল্যের ফসল প্রোডাকশনে যাওয়ার আগে অবশ্যই আপনাকে আপনার মার্কেট যেটা সেটা তৈরি করে নিতে হবে এবং কার কাছে বিক্রি করবেন সেটা ঠিক করে নিতে হবে। নাম্বার 3, এনভায়রনমেন্ট কন্ট্রোল বা পরিবেশ নিয়ন্ত্রণ। পুরো প্রজেক্ট একদিকে আর পরিবেশ নিয়ন্ত্রণ একদিকে। যদি আপনি পরিবেশ নিয়ন্ত্রণ না করতে পারেন তবে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু পাবেন না। আপনি যখন খোলা মাঠে ফসল চাষ করতেছেন, সেখানে সার আপনি দিচ্ছেন, সেচ আপনি দিচ্ছেন, পরিচর্যা আপনি করতেছেন, কিন্তু ওটার যে গাছের জন্য যে পরিবেশটা সেটা কিন্তু প্রকৃতি আপনাকে দিচ্ছে। কিন্তু যখন হচ্ছে আপনি গ্রিন হাউসের মধ্যে ফসল চাষ করবেন, এখানে আপনি সার আপনি দিবেন, সেচ আপনি দিবেন, পরিচর্যাও আপনি করবেন, কিন্তু এইখানকার মধ্যে যে পরিবেশটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণের জন্য তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের ফ্লো, কার্বন ডাইঅক্সাইড ইনরিচমেন্ট, তারপর গাছের প্রশোধন বা ট্রান্সপিরেশন রেট, তাপমাত্রার মধ্যে রুম টেম্পারেচার, এয়ার টেম্পারেচার, তারপর লিফ টেম্পারেচার, মাটির টেম্পারেচার এবং আর্দ্রতা বা হিউমিডিটির মধ্যে অ্যাবসোলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হয়। এরপর বাতাসের যে বাষ্পচাপ বা ভ্যাপর প্রেশার আছে, গাছের যে প্রশোধন রেট আছে সেটার সাথে বাতাসের বাষ্পচাপের যে ঘাটতি বা ভ্যাপর প্রেশার ডিফিসিট, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার গ্রিন হাউসের পরিবেশ নিয়ন্ত্রণের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের উপরে কিন্তু গাছের যে বৃদ্ধি সেটা নির্ভর করে। এই সবগুলো বিষয় তো গ্রিন হাউসের মধ্যে যে অভ্যন্তরীণ পরিবেশ আছে সেটার উপর প্রভাব ফেলে এবং এই ভ্যারিয়েবলসগুলোর উপর ডিপেন্ড করেই আপনার ভিতরের যে কন্ডিশনটা হবে সেটা কীরকম হবে সেটা নির্ভর করতেছে। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা কিন্তু আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। নাম্বার 4, ডোন্ট প্রডিউস সিজনাল ক্রপস। আপনি যখন গ্রিন হাউসে ফসল চাষ করবেন তখন অবশ্যই আপনাকে অফ সিজনের ফসলগুলো চাষ করতে হবে এবং এমন ফসল নির্ধারণ করতে হবে যেগুলা এক্সোটিক ক্রপস, অর্থাৎ আপনি বাহিরে বিক্রি করতে পারেন। এবং নাম্বার 5, সঠিক চাষাবাদ পদ্ধতি নির্ধারণ করা এবং আধুনিক সেচ ব্যবস্থা এখানে নির্মাণ করা। আধুনিক সেচ ব্যবস্থাপনা তৈরি করা অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি গ্রিন হাউসে ফসল চাষ করবেন, কারণ আপনি যখন ফ্লাড আকারে নর্মালভাবে সেচ দিবেন তখন কি হবে, সেই পানিটা আপনার যে ভিতরের ওয়েদার আছে বা ভিতরে যে আবহাওয়া এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে সেটার উপরে এফেক্ট পড়বে। কিন্তু যখন আপনি নিয়ন্ত্রিত উপায়ে সেচ প্রদান করবেন গাছের গোড়ায় গোড়ায়, তখন আপনার পানির লিমিটেশনটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি এইটা আপনার যে ভিতরে যে পরিবেশ আছে বা ওয়েদার আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভূমিকা পালন করবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি সম্ভব হয় আপনার গ্রিন হাউসের পাশে একটা মিনি কোল্ড স্টোরেজ বানিয়ে নেবেন। যদি এটা করতে পারেন তাহলে আপনার উৎপাদিত যে পণ্যটা আছে সেটা কিন্তু আপনি সেখানে সংরক্ষণ করতে পারবেন। নর্মালি কি হয় যে এরকম 20-22% একটা যে পলি হাউস বা গ্রিন হাউস, এর মধ্যে থেকে যে পণ্যটা উৎপাদিত হবে সেটা কিন্তু খুবই অল্প অ্যামাউন্টের হয়, যেটার বিক্রির বিষয়ে একটু সমস্যা হয়ে যায়। কিন্তু যখন আপনি কোল্ড স্টোরেজে জমাবেন আপনার উৎপাদিত পণ্যটা, তখন একটা সময় যখন বেশি অ্যামাউন্টে জমে যাবে তখন সেটা কিন্তু ডিরেক্টলি আপনি ট্রাকে বোঝাই করে আপনার বড় যে মার্কেটগুলো আছে বা আড়তগুলো আছে সেখানে বিক্রি করতে পারেন। এছাড়াও দেখা যায় যে কোনো সময় বাজার দর পড়ে যায় বা বাজার কমে যায়, আপনি নিশ্চয়ই চাইবেন না এরকম একটা দামি গ্রিন হাউসের মধ্যে উৎপাদিত ফসল কম দামে সেল করতে। তো যখন বাজার দর কম যায় তখন আপনি চাইলে আপনার কোল্ড স্টোরেজ ব্যবহার করে সেখানে জমাইতে পারেন এবং যখন বাজারটা আপ হবে তখন আপনি বাজারে সেটা ছেড়ে দিলেন। তো দুইটা সুবিধা পাবেন। আমরা চাই যে ওনার এই প্রজেক্ট আরও এক্সপ্যান্ড হোক এবং আরও বেশি বেশি গ্রিন হাউস এখানে তৈরি হোক এবং এই ধরনের উচ্চমূল্যের ফসল আমাদের লোকাল বাজারের পাশাপাশি যেন ইন্টারন্যাশনাল মার্কেটেও যেন উনি বিক্রি করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।